কিডনি জটিলতা নিয়ে হাসপাতালে আসা রোগীদের 50 ভাগই চিকিৎসা নিতে আসে প্রায় শেষ পর্যায়ে। চিকিৎসকরা বলছেন, কিডনি রোগের চিকিৎসা ব্যয়বহুল হলেও রোগ শনাক্তের খরচ খুবই কম। হাত পায়ে পানি জমে ফুলে যাওয়া, খাওয়ায় অরুচি, প্রস্রাব কমে যাওয়া সহ উপসর্গ দেখা দিলে চিকিৎসার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। জাতীয় কিডনি হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসে 700 থেকে 800 রোগী। এদেরই একজন সাভারের এইচএসসি পড়ুয়া দিনার হোসেন। 20 বছর বয়সী দিনার জানান, 1.5 বছর আগে থেকে ভুগছেন কিডনি জটিলতায়। প্রস্রাবে রক্ত যায়, আবার শরীর ফুলে যায়, অস্থিরতা ভাব বেশি। চিকিৎসকরা জানান, উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের বড় অংশই ভুগছেন দীর্ঘমেয়াদী কিডনি জটিলতায়, যাদের অনেকে কম বয়সী। এই হাসপাতালে যত পেশেন্ট আসে তার ম্যাক্সিমাম পেশেন্টে আসে যারা একদম টার্মিনাল স্টেজে চলে আসে, ওদের কিডনির পয়েন্ট দেখা যায় অনেক বেশি। তাদের কিডনির কার্যকারিতা কারো 10%-এরও কম থাকে। তাদেরকে আমরা সাধারণত কিডনি ডায়ালাইসিসের কথা বলে থাকি। জন্মের পর থেকে তার কিছু ইউরোলজিক্যাল সমস্যা, মানে কিডনির স্ট্রাকচারের সমস্যা থাকে। এই স্ট্রাকচারাল সমস্যার কারণে সাধারণত ইয়াং এজে কিডনি বিকল বা দীর্ঘমেয়াদী কিডনি রোগ হওয়ার চান্স বেশি থাকে। কিডনি রোগ প্রতিরোধে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। সেই সাথে নিয়মিত কিডনি রোগের পরীক্ষাও জরুরি। কিডনি বিকল হওয়ার 70%-এর হওয়ার আগে কিন্তু তার কোনো লক্ষণে থাকে না। আপনার হয়তো একটু বমি বমি ভাব হচ্ছে, আপনার তো খাওয়া দাওয়ার একটু অরুচি হচ্ছে, আপনি গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু ওই সময় ক্ষেত্রে আপনি আসলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। আস্তে আস্তে দুর্বল লাগে, তারপরে দেখা যায় পরের স্টেজে তার পায়ে একটু পানি চলে আসছে, প্রস্রাবের পরিমাণ কমে গেছে। এই পেশেন্টের হয়তো আগে কোনো প্রেশার ছিল না, হাই প্রেশার ছিল না, কিন্তু হঠাৎ করে তার প্রেশারটা খুব বেড়ে গেছে। তখনই তার কিডনি টেস্টটা করা উচিত। দেশে বর্তমানে 3 কোটিরও বেশি কিডনি রোগী থাকলেও সরকারি হাসপাতালগুলোতে নেই ডায়ালাইসিসের পর্যাপ্ত সুবিধা। সারা দেশে প্রায় 150টি সেন্টারে ডায়ালাইসিসের সুযোগ পায় 12 থেকে 15 হাজার রোগী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।